الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সত্যের আগমন মিথ্যার পরাজয় মিথ্যার অবসান অনিবার্য। মহোদরম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানের চেয়ে, নিজের সন্তানাদি এবং নিজের পিতা মাতার চেয়ে, সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না লাগে। আল্লাহ রাসূলকে মহব্বত করা, ভালোবাসা এটা ইমানের দায়িত্ব, ইমানদারের পরিচয়। ব্রিটিশ আমলে একজন মানুষ বিকালবেলা আসরের পরে মিছিল নিয়ে বাইর হইত কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানিদের বিরুদ্ধে। তখন কাদিয়ানিদের পক্ষে ব্রিটিশ সেনারা এই মুসলমানদেরকে গুলি করে হত্যা করত, শহীদ করত। একদিন এক মা, বিধবা মা, তার স্বামী নাই, একটা মাত্র সন্তান ছেলে, ছেলের বিবাহের বয়স হয়েছে, 3 তারিখ ঠিক হয়েছে, বিবাহ ঠিক হয়েছে। ছেলেকে বিবাহ করা যায়, মা ছেলেকে নিয়ে যেতেছে বাজারে, বাজার সদাই করার জন্য, মার্কেট করার জন্য। বিকালবেলা এমন সময় দেখে একজন লোক বলতেছে, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। আর পুলিশরা, ব্রিটিশ সৈন্যরা গুলি করতেছে, লাশ করে দিতেছে। তখন ছেলেকে জিজ্ঞাসা করছে মা, এই বেটা, এই লোকগুলি কি বলে, কি জন্য তাদেরকে গুলি করা হচ্ছে? ছেলে মাকে বলবো, মা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এখন এই দেশে একজন বড় নবীর আবির্ভাব হয়েছে, সে দাবি করেছে নাকি নবী, অথচ সেটা কাফের। এর বিরুদ্ধে মুসলমানরা স্লোগান দিতেছে, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। ওটার নাম হলো কাদিয়ানি। এই জন্য তাদেরকে গুলি করা হয়েছে। তখন মা বললেন, এই বেটা, তোমাকে নিয়ে আসছি বিবাহের মার্কেট করানোর জন্য, তোমার বিবাহের প্রয়োজন নাই, তুমি সেই মিছিলের মধ্যে অংশগ্রহণ করো, না হয় তোমাকে আমি সন্তান বলে পরিচয় দেব। সন্তান মায়ের কথা শুনে এই মিছিলের মধ্যে শহীদ হয়েছে। ব্রিটিশ সেনাদের গুলির আঘাতে ছেলেটি শহীদ হয়ে গেছে। মা কি করছে, সন্তানের রক্ত দেখে পশ্চিম দিকে ফিরে বলছে, হে আল্লাহর রাসূল, আপনার মহব্বতে আমার একমাত্র সন্তানকে কোরবানি করে দিলাম। আপনি সাক্ষী রাখেন, আসরের ময়দানে আপনার দুঃখদের ছিল, আপনার আল্লাহ আদালতে বিচার করে, আল্লাহ তার আমাদেরকে আমল করা করেন। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা সোহরাবউদ্দিন সাহেব। হযরত মাওলানা সোহরাবউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে আবারও আমাদের নবীকে কটূক্তি করা হয়েছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ
সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি তাজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, আমাদের দিলের ভিতরে রক্ষক খাওয়ানো হচ্ছে। নবীর মহাব্বতে আমাদের দিলটা পরিপূর্ণ ভরপুর রয়েছে। নবীর এই মহাব্বতের ভিতরে রক্ত খাওয়ানো হচ্ছে। নবীর মহাব্বত আমাদের দিলের ভিতরে আছে না নাই? গোটা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে, আমাদের বাংলা চৌরাস্তার পক্ষ থেকে, বোম্বাইয়ের রামগিরি মহারাজ নামের বাচ্চাকে আমরা এই বার্তা পৌঁছাতে চাই। আমরা মুসলমান, নবীকে কলিজাকে ভালোবাসি, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলকে কলিজাকে ভালোবেসেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্লোগান ছাড়ানোর বিরুদ্ধে, সাদরের বিরুদ্ধে, সেই স্লোগানকে নিয়ে আমি আমার কথা শেষ করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদরের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, মান সাব্বাল্লাহা ফাকতুলুহু। সকলে বলেন ফাকতুলুহু, মান সাব্বাল্লাহা। সাব্বা নবিয়ান, সাব্বা নবিয়ান, মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আল্লাহ পাক আমাদের সকলকে নবীকে সর্বোচ্চ ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুন। এগুলো আহ্বান করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাওলানা মুফতি মাহাদি হাসান এবং হাজিরুজ্জামান সাহেব সহ যারা ভলান্টিয়ারের জন্য আছেন, দৃষ্টি আকর্ষণ করবো এই রাস্তাটা আপনারা ক্লিয়ার রাখেন। ঢাকা মহাসড়ক যেটা, এটা ক্লিয়ার রাখেন, আমাদের মিছিলের দিক দিয়ে যাবে। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি সোহেল মাহমুদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক আল্লাহ। তারপর আমাদেরকে খেতি করতে হয়, ব্যবসা করতে হয়, কথা বলা ঠিক না? রিজিকের মালিক হলেন আল্লাহ। আমাদেরকে রিজিকের নবীকে দিনে ইবাদতের মালিক হলেন আল্লাহ। আমাদেরকে দিনে ইবাদতের জন্য মাঠে রক্ত দিতে হবে, কথা বলা ঠিক না? আসসালামু আলাইকুম। আমরা আমাদের বক্তব্যের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ভলান্টিয়ারের বাইরে যারা রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করি। এর মধ্যে একেবারে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব। সম্মানিত তৌহিদি জনতা, আজকে যা অন্তরের রাসূলের অপমানে, যে মুসলমানের অন্তরে ব্যথা নাই, যে মুসলমানের অন্তর ব্যথিত হয় না রাসূলের অপমানে, সে মুসলমান না, সে রাসূলের শত্রু, দিনের শত্রু। একটা কথাই বলতে চাই, শুধু একটা কথা বলবো, বিবেক দিয়ে চিন্তা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমরা চাই এই বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে রাসূলের রাসূলের সর্বোচ্চ শাস্তি সুরক্ষা আমরা প্রতিষ্ঠা করবই করব। বাস্তবায়ন করতেই হবে। আমি এবারে আমার বক্তব্য শেষ করছি। আজ থেকে রাসূল জিন্দাবাদ, ইসলামী হুকুমত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভলান্টিয়ারের বাইরে যারা আছি, আমরা ময়মনসিংহের দিক থেকে
যেন আর কোনো গাড়ি আসতে না পারে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদের মিছিল আমরা সুন্দরভাবে সামনে থেকে এগিয়ে নিতে পারবো। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন শ্রীপুর উপজেলা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক মোরাল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় যাবৎ আপনারা এখানে অবস্থান করতেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, ছোট্ট একটি কথা বলতে চাই। কথা এক, ভারতের বর্তমান রাজা মোদী সাহেব সারা বিশ্বে প্রচার করেন তারা ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশের কোথাও যদি কখনো সংখ্যা